নতুন বাজেটে নিত্য প্রয়োজনীয় ৭টি পণ্যে কর কমানোর প্রস্তাব এলেও দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে এখনও তার স্পষ্ট প্রভাব দেখা যায়নি। চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় চাল, ডাল, মসলা থেকে মাছ মাংসের দাম বেশিরভাগ ক্ষেত্রেই আগের মতো রয়েছে। এতে হতাশ সাধারণ ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন, বাজেটের সুফল বাজারে আসতে আরও কিছুটা সময় লাগবে। বাজেটে কর কমানোর ঘোষণা এসেছে, কিন্তু বাজারে এখনো মিলছে না সেই স্বস্তি। দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের অভিযোগ, নিত্যপণ্যের দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। চট্টগ্রামের বাজারে চাল, ডাল, মশলা, খেজুর সহ অধিকাংশ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। মশলা পণ্য ও শিশু খাদ্যের আমদানি শুল্ক কমানোর ঘোষণা এলেও বাজারে তার কোনো প্রভাব পড়েনি, বরং ব্রয়লার মুরগি সহ বিভিন্ন ধরনের মাংসের দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আগে যেরকম ছিল এই বাড়তি আছে এই বাড়ার মধ্যেই আছে, আমরাও আছি। যেটা ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট আসতো হাফ সিদ্ধ এগুলোর দাম অতিরিক্ত বাড়ছে। বরিশালের নিত্যপণ্যের বাজার মোটামুটি স্থিতিশীল থাকলেও মাছের বাজার এখনো চড়া। তবে কাঁচা বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমানে চাষবাস কমে গেছে, খালে বিলে মাছ কম, এই জন্য একটু মাছটার দাম বেশি। রাজশাহী বাজারেও চাল, ডাল, মশলা ও খেজুরের দাম আগের মতোই রয়েছে। বিক্রেতারা বলছেন, পাইকারি পর্যায়ে দাম না কমায় খুচরা বাজারেও পরিবর্তন আসেনি। দাম এখনো আমরা কম পাইনি, আজকেও কম পাইনি। দাম যেরকম ছিল তার চেয়ে একটু বাড়তিই মনে হচ্ছে। কেবল প্রচার হয়েছে, তার আগেই দাম বেড়ে বসে আছে। যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের সাধারণ মানুষের খুবই কষ্ট হবে। সাধারণ ভোক্তাদের দাবি, বাজারে কর কমানোর সুবিধা যেন বাজারে প্রতিফলিত হয়। আর ব্যবসায়ীরা বলছেন, বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ছাড়া শুধু কর কমিয়ে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।